নানান নাটকীয়তা ও জল্পনা কল্পনা শেষে অবশেষে বৈঠকের টেবিলে বসছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ইউনূসের সামনে কিছুটা অপ্রস্তুত অবস্থায় দেখা গেছে মোদিকে, এমনকি তিনি পেছনে একজন তরুণকেও বসিয়ে রেখেছেন। থাইল্যান্ডে চলমান ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদির বৈঠক শুরু হয়েছে। শুক্রবার ব্যাংককে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের পতন এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার ভারতে পলায়নের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দায়িত্ব গ্রহণের পর এই প্রথম নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেছেন। এর আগে গতকাল বিমস্টেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। এদিকে খুনি হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে। আওয়ামী নেতা ও বিভিন্ন মামলার আসামিদের ঠাঁই দিলেও সাধারণ বাংলাদেশিদের ভিসা বন্ধ করে প্রকাশ্যে দ্বিচারিতার পরিচয় দেয় ভারত। তবে প্রথমবারের মতো ডক্টর ইউনূসের সঙ্গে বসতে পেরে যেন একটু স্বস্তি পেয়েছেন মোদি। এমনকি পুরো ভারতের অফিসিয়ালরা অপেক্ষায় ছিলেন প্রধান উপদেষ্টার জন্য। ইউনূসের সামনে মোদিকে কিছুটা বিমর্ষ ও চেহারায় অপরাধীর ছাপ দেখা যাচ্ছিল। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেক শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। 2 থেকে 4 এপ্রিল ব্যাংককে বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তাওফিকুল ইসলাম, আজকাল।